মানুষ আসলে সৃষ্টির বাচ্চাকে পাওয়ার জন্য, মহাজনকে পাওয়ার জন্য, আল্লাহ রব্বুল ইজ্জতকে পাওয়ার জন্য একজন এক এক দিকে ছুটছে। কেউ মসজিদে গেছে, কেউ মন্দিরে, কেউ গির্জা, আবার কেউ না দৌড় দিচ্ছে মাজারে, ওলি আল্লাহর কাছে। কিন্তু দিক নির্দেশনামূলক সঠিক কোনো স্থানই মানুষ খুঁজে পায় নাই। তাই সাধারণ মানুষগুলা একটা বিভ্রান্তর মধ্যে পড়ে আছে। একদিকে মোল্লা মুন্সি বলতেছে এক ধরনের কথা, অন্যদিকে এই তরিকপন্থী সাধকেরা বলতেছে আর এক কথা। যে যাই বলুক না কেন, আসলে প্রত্যেকটা মানুষ দুনিয়ায় জন্ম নিচ্ছে, আর প্রত্যেকটা মানুষেরই একদিন বিদায় নিতে হবে এবং অন্ধকার কবরে তার চলে যেতে হবে। কাজেই হিসাব নিকাশ আল্লাহর দরবারে দিতে হবে, এটা কোনো মিথ্যা কথা না এবং এর ভিতরে কোনো শোকসভা বা সন্দেহ নাই। তাই আমি সকল মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আপনারা যারা বিভিন্ন রকমের বিভ্রান্তর মধ্যে পড়ে আছেন, আপনারা এই সমস্ত বিভ্রান্ত ছেড়ে দিয়ে একজন খাঁটি মানুষ, একজন হক্কানি মানুষ, একজন এরফানি মানুষ, একজন মেজাজি মানুষ এবং একজন সোনার মানুষ বজলে তুমি মানুষ হবে। এ কথা আমার কথা নয়, মহাসাধুদের কথা। কাজেই আমি বলতে চাই, আল্লাহকে পেতে হলে কোথাও দৌড়াইতে হয় না। আল্লাহকে পেতে হলে কোনো মসজিদ মন্দির গির্জায় যাওয়া লাগে না। আল্লাহকে পেতে হলে দেশ ছেড়ে বিদেশে যাওয়া লাগে না। আল্লাহকে তার ঘরেই লাভ করতে পারে। এই পদ্ধতিগুলো যদি কারো জানা থাকে, তাহলে তার মক্কা মদিনায় যাওয়া লাগে না। কীরকম? আপনি যদি ভাবেন যে আপনার জন্মদাতা জন্মদাত্রী আছে, তাইলে আপনি আপনার মাকে যদি ওরকমভাবে মূল্যায়ন করেন, মায়ের কদমে চুম্বন করেন, তাহলে আপনি পাবেন বেশ। আর যদি আপনি বাবার পায়ে সিজদা করেন, দুনিয়ায় আপনার সুখ শান্তির কোনো অভাব থাকবে না। আমি এটা চিরসত্য বলে সকল মানুষকে এই কথাগুলি জানালাম। আশা রাখি আপনারা সকলে আমার এই কথাগুলো বুঝতে পারছেন। মক্কা মদিনা ঘরের ভিতরেই পাওয়া যায়, তাই আল্লাহ রাসূলকেও ঘরের ভিতরে পাওয়া যায়। এরপরও প্রত্যেকটা মানুষের দরকার শিক্ষণীয় শিক্ষা নেওয়া এই ধরনের, যেমন কারো উছিলার মাধ্যম ছাড়া কেউ পার হতে পারে না। তাই আপনি আপনার মনের মানুষ চিনে, মনের মানুষকে আপনি ভজন করেন, মনের মানুষের হাতে হাত দিয়ে আপনি তরিকায় দাখিল হন, তখন আপসেরাপ আপনাকে আপন হতে পথ দেখাইয়ে দেবে আল্লাহ পাওয়ার দৃষ্টিকোণ। আল্লাহর নবীকে সাক্ষাৎ, আল্লাহর নবীর দিদার আপনি পেয়ে যাবেন। তাই এই বলে আজকে এখানে রাখছি ভাইয়ের আমার এই কথাগুলি যারা শুনবেন দেশ ও দেশের বাইরের থেকে, যদি আপনাদের কথাগুলো একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন আর একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। এই বলে এখানেই রাখছি আজকের মতো। আল্লাহ হাফেজ।